আপনার ঘরে বউ আছে, বউ আপনারা ভাড়া দেয়, তুমি কইলাম বিয়া করছ, অহন মনটা যা ধরে তা কইর না, সাবধান আমি যেন কোনো মাইয়া ফানের লোক কথা কইতে না দেখি। এখন আপনি চুরি করে গিয়ে কথা কই আইছেন, এখন কপালও লেহা আছে মাইয়ার লোকে কথা কইছে, এখন বাইতে এলে বউয়ে ধরে বইতো না এটা কিতা লেহা। আল্লাহ কয় যা তে কইলে কইছে, তে যখন গোপনে করছে আমি গোপন রাখিয়া দিছি, সংসারটা কইরা যাও। সুবহানাল্লাহ কইতেন না? সংসার ঠিক হলো না, আল্লাহ ঠিকাই রাখছে দয়া কইরা। আল্লাহ যদি আমরা কিচ্ছু না দেয়, খালি যে গোনাদার কথাটা যে কপালও লেখছে না, এই শুক্রিয়া দেয় তো কেয়ামতের ময়দান পর্যন্ত আদায় করে যাইতেন পারতেন না, ঠিক কিনা? খালি যদি লেখা দিত দুনিয়ার মানুষের সামনে, কাফের বেদিনদের সামনে, আমার উম্মতরে তুমি শরম দিও না। সুবহানাল্লাহ কইতেন না? এই দোয়া কামল লাগিয়া বইছে দেখি আপনার লুঙ্গিগুলা না হইলে আমরা সারা জীবন ল্যাংডা থাহনের কথা, যেই কথা আপনি কইছেন। লুঙ্গি দিলে ওইটা হুদুদি ফুটা যে কোনো কথা, হুদুদি খুললা যে গনের কথা, কিন্তু খোলে না। আপনি যে সুর মনে করে আমার ভিতরে একজনে চুরি করছে, আচ্ছা ও সকালবেলা ঘুমের তুইটাতে তো মুখ টুক দিয়ে বাজারও গেছে, বন খাইতো, চা খাইতো, এর ভিতরে তার কপালও লেহা সরু শুকর সু উন্তস্তর কি লেহা। আচ্ছা তে এখনো মরে না খাতে, দোহানটার ভিতরে 200 মানুষ, সকলে দেখে যে তার কপালটার ভিতরে সুন্দর করে লেহা সরু শুকর সু উন্তস্তর সুর, এইটা দেখা সেটা সকলে কয় কি তো কালকে কিতা করছ, কয় কিতা করছি, তে দল লেহা দেহে না, তে দল লেহা দেহে না। তারে যখন যে কালকে কিতা করছ, তো তার না বন্ধ করছে, কালকে কিতা করছে, তে লেহানা দেখে কয় কিতা করছি, তোরা তো বলে ঘুমাইলিস, তো আমি তো ঘুমাইলিস না, কাবি তো এটা শিখেছি না, তোমার তুমি ঘুমাইছো না হজা গাছলা, কপালো গীতা আয়না দিয়া চাইয়া দেখে উল্টা দেখা যায় রসু, রসু, কারণ আয়না দিয়া দেখেন কিন্তু উল্টা দেখা যায়নি, শব্দ উল্টা দেখা যায়নি, অন্ত দেখে রসু, বউরে গিয়ে জিজ্ঞেস রসু কিতা, সুরটে উল্টে নিয়ে তো রসু হয়। হযরত আব্দুল কাদের জিলানী, আমরা যাকে বড় পীর বলি, বড় পীর বলি না আমরা, আব্দুল কাদের জিলানী একদিন তার মজলিসে বসে আছেন, খবর সবাই খেয়াল করেন। এমন সময় ওনার এক ভালোবাসার মুরিদ হুজুরকে খুব পছন্দ করে, উনি এসে করতেছে, হুজুর আপনি তো বড় পীর, আমরা বিরাট পীর, আপনি সারা পৃথিবীর সেরা পীর, আর আপনার কাছে জানতে মন চায়, খেয়াল করেন কথার ওজন দেখেন, আপনার সাথে যাতে মন চায় যে সাহাবাদের দাম বেশি নাকি আপনার দাম বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? প্রশ্নটা কি হয়েছে? মা কতক্ষণ প্রশ্ন হয়েছে, প্রশ্নের ভিতরেই তো ভুল, কই সাহাবা বেড়া কই আল্লাহর ওলি। হযরত আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবা তুমি কি বললা, তুমি এটা কি বললা, তুমি জানতে চাও সাহাবাদের দাম বেশি না আমি আব্দুল কাদেরের দাম বেশি? জবাব নিয়ে যাও। সাহাবারা যখন যুদ্ধের ডাক পেতেন, ওরা যখন রওনা করতেন যুদ্ধের ময়দানে, ওরা ঘোড়ায় চড়ে নিতেন, টকবগিয়ে যখন ঘোড়া ছেড়ে দিতেন, খটখট খটখট করে ঘোড়া যখন আগায়, ঘোড়ার পায়ের নিচে যেই ধুলাগুলা উঠতে থাকে, ওই ধুলাগুলার যেই দাম আমি আব্দুল কাদেরের সেই ধুলার দামও হয় নাই। ঘোড়ার পায়ের ধুলার যেই দাম আমি আব্দুল কাদেরের সেই দাম এখনো হয় নাই। পাগলামি করা যাবে না বাবা, তুমি পীরের সামনের সাথে নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগিয়ে দিয়েছো, কে তোমার এই গ্যারান্টি দিল? তোমার পীরকে আল্লাহ কবুল করেছেন কি জানিয়ে দিল, আমাকে বলে দাও। তুমি মনে করেছো আকাশ দিয়ে উড়ে যায়, এটা বুঝি হক পীরের লক্ষণ? তুমি বলেছো পানির উপর দিয়ে হেঁটে যায়, এটা বুঝি হক পীরের লক্ষণ না আব্বা। এগুলা দিয়া পীর যাচাই করা যাবে না, দেখতে হবে কোরআনের বিধান নবীর তরিকা অনুযায়ী। তোমার পীর যদি পরিপূর্ণ চলে তাইলে সে পরিপূর্ণ ইমানদার। আল্লাহর ওলি তো অনেক পরের কথা ভাই, কিন্তু বাংলাদেশে এমন একটা লোক ডেকে খুঁজে নিয়ে আসো 30 পারা কোরআন হুবহু মানে নবীর সুন্নাহর বাইরে একটা কদমও দেয় না, এমন পীর সাহেব পাওয়া বাংলাদেশে এখন বড়ই দুষ্কর, ঠিক কিনা? স্বার্থের কাছে হেরে যায়, স্বার্থ দেখলে হেরে যায়। যখন টাকার লোভ দেখে পীর সাহেব কাইত হয়ে যায়। লক্ষ কোটি মুরিদ থাকলে হবে কি,
টাকা পাইয়া যদি পীর সাহেব কাইত হইয়া যায়, ইমান বিক্রি করে দেয়, তাইলে লক্ষ কোটি মুরিদ দিয়া পীর যাচাই হবে না তো। পীর যাচাই হবে তার ইমান দিয়া, পীর যাচাই হবে তার আমল দিয়া, ঠিক কিনা? হুজুরের কাছে একবার গিয়া মুড়ি দিস, তো মুড়ি দিয়ে বলতেছে যে হুজুর কত ছোট ছোট ফির সাহেব, কত কেরামতি দেহায়। হ্যাঁ বলার মুড়ি দ্রোয় টেটটা ফির সাহেবের কেরামতি কয়, আর আপনি আমরা এত বড় ফির সাহেব জীবনে একটা কেরামতি দেখাইলেন না। কই কি কেরামতি দেখতে চাও? কত ফির সাহেবের হুনি এই 10-12 বছর ধরে বাচ্চা হয় না, হুজুরে ফানি করা দিছে, বেডির ঘরে বাচ্চা হইছে। কত ফোলাফাইন বিদেশ যাইতে পারে না, হুজুরে ফু দিয়া দিছে, তে বিমান সারা বিদেশ গেছে। আপনি কি ফিরসা বললেন? কোনো কেরামতি টেরামতি দেখি না, হুজুরে কান্দা দিচ্ছে। খেয়াল করে সিহন কথা, হুজুরে কি করছে? আপনি যাইস ধরেছেন কান্দা দিতে ঘটনা বুঝতে। হুজুরে কি করছে? কথা কনা সবাই হুজুরে দিছে। হুজুরে গাল বাই বা ফানি পড়তাছে। এখন মুড়িদে গিয়ে কই গুস্তাকি মাফ কর দিজিয়ে, হুজুর বেয়াদবি মাফ করবেন। আমি তো এমনি এমনি কথার কথা এনে জিজ্ঞেসি কেরামতি থাকলে কি না থাকলে কি, আমি তো আপনার ফির সাহেব মানিয়ে কাও না। তুমি যে কইলা অনেক ফির সাহেবের কেরামতি আছে, আমার কোনো কেরামতি দেহ না বাবা। তুমি আমার কাছে মুড়ি দিয়েছো কত বছর হইব? কয় হুজুর 40 বছর হইব। করি বাপরে সুরান মুড়ি দেনা। কয় 40 বছর মুড়ি দিয়েছো আমার কাছে? কয় হ। আচ্ছা এই 40 বছরের ভিতরে খেয়াল করেন, গভীর খেয়াল, কই 40 বছরের ভিতরে কোনোদিন আমারে দেখছনি যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে একটা ওয়াক্ত নামাজ আমার জামাত ছুটছে? এই 40 বছরের ভিতরে দেখছনি? মুড়ি দুম ধরে লাইছে। হুজুর 40 বছর ধরে মুড়ি দই আপনার লগে লগে বেশিরভাগ সময় রয়েছি, বিপদ গেছে, আফত গেছে, জ্বর হয়েছে, তুফান হয়েছে, আপনার অসুখ গেছে, সব কিছু দেখছি, কিন্তু জীবনে 5 ওয়াক্ত নামাজ একটা ওয়াক্ত আপনার জামাত ছাড়া পড়তে দেখি নাই। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এর চাইতে বড় কেরামত আর কি দেখতে চাও? কত বিপদ গেল, কত অসুখ গেল, ঝড় বৃষ্টি গেল, তুফান গেল, একটা ওয়াক্ত নামাজ আমি জামাত ছাড়লাম না, আর কি দেখতে চাও? এই দয়াল নবী, মায়ার নবী, যিনি আমাদেরকে তিল তিল করে ইসলাম শিখাইলেন, তিনি তার এক সাহাবা ডাক দেয়া কয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়েকদিন নবীজি আমাদেরকে ডাক দিলেন, এই সবাই এদিকে আসো। আমরা চুপটি করে বসে গেলাম। মৌমাছি বাসার ভিতরে যেমন করে গুনগুন করে চুপ করে বসে থাকে, আমরাও চুপ করে বসে গেলাম মাথা নিচু করে। নবীজি বললেন, আমি কি তোমাদেরকে বড় বড় কয়টা গোনার কথা বলবো না? সাহাবারা কই, আর রাসূলুল্লাহ আপনি বলবেন না তো বলবে কে? সুবহানাল্লাহ বলবেন না? কই বড় বড় কয়টা গোনা আমার আজকে মনে পড়ছে, আমি কি বলে দেব? সাহাবারা কই, আর রাসূলুল্লাহ আপনি না বললে আমরা পাবো কই? দয়া করে আপনি যদি বলতে চান। আল্লাহ নবী কয়, আমার সাহাবারা শোনো, তোমাদেরকে আমি বলি 3টা গোনা থেকে তুমি বাইচা থাইকো। 3টা হইল মহাপাপ কবিরা গোনা। 1 নম্বরে, তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এই শিরক এটা 2 প্রকার, একটা হলো শিরকে জালি, আর একটা হলো শিরকে খফি। একটা হলো গারা শিরক, ডাইরেক্ট শিরক। আপনি গিয়া সেটা ফির সাহেবরে কইলেন যে হুজুর আমি এই আল্লাহ টাল্লাহ চিনি না, নাউজুবিল্লাহ কইতেন না? তাই আমি আল্লাহ চিনি না, আমি আপনারে চিনছি, আপনি আমার আল্লাহ, আপনি আমার রাসূল, আপনি আমার ফির সাহেব, আমি মূর্খ মানুষ এত ফাইল ঘুরতাম পারতাম না। না আপনি নাউজুবিল্লাহ কোন কীর্তন, তারা তো ইচ্ছা লাগতেছে, তারা তো কইব মনে হয়, এই কথা কইব মনে হয় তারা। আপনারা কি বালা ফাইলে এই কথা কইলে দেয়? আরে কথা কয় না তো? এই কথা কইলে কি ইমান থাকবো? এটা কি শুধু শিরিক না বড় শিরিক? বলছে আমি আল্লাহ চিনি না, আমি নবী চিনি না, আমি এত ফাইল দৌড়ে কি এর কোরআন কি এর হাদিস? আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি কোরআন শরীফ, আপনি হাদিস শরীফ, আপনি যেমনে কন আমি এমনি আছি। যেতে এই কথা কইছে তে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? লগে লগে তার ইমানটা গেছে গা।
তা আপনি যদি কোন হুজুর এবারে ইমান যাওয়ানোর আগে যেরকম আসিল ওখানে তো এরকমে এবার একটা দাড়িও পড়ছে না, একটা চুলও পড়ছে না, পাঞ্জাবিও খুল্লা পড়ছে না, পায়জামাও খুল্লা পড়ছে না। হজরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমের একটু একটু ডাইভার্ট হয়ে গেছিল, ওই জঞ্জবের গন্ধম খাইয়া লাইছি, তখন লগে লগে জান্নাতি পোশাকটি খুল্লা পড়ে গেছিল গা। তখন আমরা গোনা করলে দি পড়ে না, একটা দাড়িও ঝরে না, একটা চুলও পরে না, পাঞ্জাবিও খুলে না, লুঙ্গিও খুলে না। কারণটা কিতা? কারণ হইলো তোমরা মায়ার নবী তোমরা লেগে দোয়া করে দিয়া গেছে, আল্লাহ ও আল্লাহ আমার উম্মত যদি গোনা করে তুমি শাস্তি দিও কবরে আইনা, শাস্তি দিও হাসরে নিয়া, শাস্তি দিও জাহান্নামে নিয়া, দুনিয়ার মানুষের সামনে কাফের বেদিনদের সামনে আমার উম্মতরে তুমি শরম দিও না। সুবহানাল্লাহ কইতেন না? এই দোয়া কামল লাগিয়া বইছে দেখি আপনার লুঙ্গিগুলা না হইলে আমরা সারা জীবন ল্যাংডা থাহনের কথা যেই কথা আপনি কইছেন। লুঙ্গি দিলে ওইটা হুদুদি ফুটা যে কোনো কথা, হুদুদি খুললা যে গনের কথা, কিন্তু খোলে না। আপনি যে সুর মনে করে আমরার ভিতরে একজনে চুরি করছে, আচ্ছা ও সকালবেলা ঘুমের তুইটাতে তো মুখ টুক দিয়ে বাজারও গেছে, বন খাইতো চা খাইতো, এর ভিতরে তার কপালও লেহা সৈর শুকর সু উন্তস্তর কি লেহা। আচ্ছা তে এখনো মরে না খাতে দোহানটার ভিতরে 200 মানুষ সকলে দেখে যে তার কপালটার ভিতরে সুন্দর করে লেহা সৈর শুকর সু উন্তস্তর সুর, এইটা দেখে সেটা সকলে কয় কি তো কালকে কিতা করছ, কয় কিতা করছি, তে দল লেহা দেখে না, তে দল লেহা দেখে না। তারে যখন যে কালকে কিতা করছ, তো তার না মনে পড়ছে কালকে কিতা করছে, তে লেহানা দেখে কয় কিতা করছি, তোরা তো বলে ঘুমাইলিস, তো আমি তো ঘুমাইলিস না, কাবি তো এটা শিখেছি না, তোমার তুমি ঘুমাইছো না হজা গাছলা, কপালো কিতা আয়না দিয়া চাইয়া দেখে উল্টা দেখা যায় রসু, রসু, কারণ আয়না দিয়া দেখেন কিন্তু উল্টা দেখা যায়নি, শব্দ উল্টা দেখা যায়নি, অন্তে দেখে রসু। বউরে গিয়ে জিজ্ঞেস রসু কিতা, সুরটে উল্টাইলে তো রসু হয়। আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে, কি নবী পাইছেন ওজন বুঝেন না তো। নবীজি এই দোয়া করে গেছে দেখা আমরা হলো সমাজটা চলতে আছি, না হইলে আমি নামাজটা ছাড়ানোর লগে লগে কপালে যদি লেখা থাকতো বেনামাজি, আর ইমাম সাহেব যদি জুহরের নামাজ পড়াইতে যাইতো, ফজরের নামাজ যাবারা পড়ছে না ঘর আসিল, ইমাম সাহেব মানুষে তো আর জানে না, এখন ইমামতির জায়গার যখন যাইতে আছে লেহা দেখা যায় বেনামাজি, এবারে কেউ ইমাম মানবনিও, আমার কথা কেন মানবনি কেউ ইমাম। কি রঙের ঘোড়া দৌড়াইতে আস, তুমি ফজরের নামাজ পড়ছো না, দুনিয়ার কেউ দেখছে না দেখা আল্লাহ আর এটা প্রকাশ করছে না, কইয়া যদি দিত, কইয়া যদি দিত, তুমি তো কত হুমকি দাও দেখা লাইছি, কইয়া দেন তুমি তো হুমকি দাও মানুষে রে, হ্যাঁ তো আরেক গাছের ভাব চুরি করতে লইছে পরে, তুমি দেখা লাইছি কইয়া দেন, তো হাতে কইছে তোরও একটা দেন, তো সারছে তো হাতের মুখ বন্ধ, তোরও যখন একটা দেন তো মুখ বন্ধ শেষ। আব্বা একটু চিন্তা করেছেন? আচ্ছা হো খালি যে আল্লাহ যদি আমরা কিচ্ছু না দেয়, খালি যে গোনাটার কথাটা যে কপালও লেখছে না, এই শুক্রিয়া দেয় তো কেয়ামতের ময়দান পর্যন্ত আদায় করে যাইতেন পারতেন না, ঠিক কিনা? খালি যদি লেখা দিত। আপনার ঘরে বউ আছে, বউ আপনারা ভাড়া দেয়, তুমি কইলাম বিয়া করছো, অহন মনটা যা ধরে তা কইর না, সাবধান আমি যেন কোনো মাইয়া ফানের লোক কথা কইতে না দেখি। এখন আপনি চুরি করে গিয়ে কথা কই আইছেন, এখন কপালও লেহা আছে মাইয়ার লোকে কথা কইছে, এখন বাইতে এলে বউয়ে দৌড়া পইতো না, এটা কিতা লেহা? আল্লাহ কয় যা তে কইলে কইছে, তে যখন গোপনে করছে আমি গোপন রাখা দিছি, সংসারটা কইরা যাও। সুবহানাল্লাহ কইতেন না? সংসার ঠিক হলো না, আল্লাহ ঠিকই রাখছে দয়া কইরা। আল্লাহর নবী কয় 3টা মহাপাপ আমি তোমাদেরকে জানিয়ে দেই। 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সাবধান সাবধান, কোনোভাবেই আল্লাহর সাথে যেন শরীক হয়ে না যায়। আব্বা আপনি সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, আপনার শিরকি গুনাহ আল্লাহ মাফ করবেন না, ঠিক কিনা? আমি হাদিস শরীফে পাইলাম কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, আল্লাহর একটা বান্দার লাগা খুব মায়া লাগতে আছে, তেও খুব বড়বড়াইয়া কানতে আছে, তার গাল বাইয়া বাইয়া টপ 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 করে পানি পড়ে।
আল্লাহ দেখা মায়া লাগিয়া গেছে গা। তিনি কাহার, তিনি জলিল, তিনি জব্বার, তারপরও তার লাগিয়া কিরে জানি আল্লাহর মায়া লাগিয়া গেছে গা। আল্লাহ ডাক দিয়া কয়, হে বলতে একটা কোনাটা দিয়ে পর্দা টাঙ্গা, কোনা দিয়ে একটা পর্দা টানানো হবে। আল্লাহ বলবেন তুই এই পর্দাটার ভিতরে ঢুক। ওই যে মায়া লাগছে, তার আমল নামায় গোনা আর গোনা, মায়া তো আল্লাহ লাগিয়া গেছে। আল্লাহ কই যে বেড়া দিয়া রাখছি, যেটার ভিতরে ঢুকা মানুষে ভূত দেয়, কোন জায়গা সিল মারছে যেন দেখা না যায়। এরপর ও আন্দার তারা ফাঁস করলে আবার বিচাইরা বার করে কেড়ায় ভূত দিছে, কেড়ায় দিছে না, ঠিক কিনা? দাদা, তুমি মন্ত্রী হইছ, তুমি উপজেলা চেয়ারম্যান হইছ, তুমি ইউনিয়ন চেয়ারম্যান হইছ, তুমি মেম্বার হইছ, তোমার লাডির কুদুর জুরবালা, তোমার দলটা ক্ষমতা, তুমি এখন বইয়ে বইয়ে তালিকা করো কেড়াই ভোট দিছে, কেড়াই দিছে না। তুমি যে চেয়ারম্যান আল্লাহ বানাইলো, তোমার যে এমপি বানাইলো, তোমার সারে না? নাদাম করে কি হগলে ভোট দিব তুই এই আশায় বইয়া রইছ? যারা ভোট দিছে, যারা দিছে না, অধিকাংশ ভোট যেহেতু তুমি পাইছ, তুমি এমপি হইছ, এর দূরে দুম ধরো, কেড়াই ভোট দিছে না বিচারটা যাইও না, ঠিক ঠিক আছে? তামাশা করো না, চালাকির একটা মাত্রা আছে। লাঠিটার জোরবালা কয়টা বাইফাই লইছো? 27টাটা। দলদাত লোক বেশি, তুমি মনে করছো এখন যা মন্ডায় ধরে তা করা, এরপরেও তোমার বুঝ হয় না, যা মন ধরে তা করা যায় না। যারা মনে যা ধরছে, তারা যা মন্ডায় চাইছে তাই করছে, তারা বাংলাদেশে ইজ্জত থেকে বিদায় নিতে পারে না। তার মন যা চায় তা করা যাবে। মন্ডায় ধরছে, আপনি বিচারেন কি করতেন? কেডায় ভোট দিছে, কেডায় দিছে না, আপনি ফাঁস করছেন, যথেষ্ট স্যার, ওকে ফাইন। ভোট দি ফাইছেন, ফাঁস করছে, এরপরে কেডায় দিছে না হাতারে বিচারেন কি করতেন? ফাইজলে মিটার জায়গা পান না, মগের মুল্লুক ফাইছে সব আপনার ভোট দিয়া লাগবে। আপনি ব্যস্তের বড়ি ভাতা, আপনি মনে ধরলে দিব, না ধরলে নাই। ফেল করলেও কোনো কথা নাই, ফাঁস করলেও কোনো কথা নাই, ঠিক কিনা? তামাশা তামাশা। একটু চিন্তা করে চললেন আব্বা, অতীত থেকে শিক্ষা নিয়া আল্লাহ যেন আমাদেরকে চলার তৌফিক দান করে। আমিন কইতেন না?